সকাল সকাল একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন সময় হলো 6:30 আর আজকের বার হলো রবিবার। তো আজকে আর রবিবারের মধ্যে আমি আজকে কি শেয়ার করি, কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইদা, পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো আপনারা সবাই কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। আর এখন তো চারিদিক দিয়ে বন্যা হয়ে গেছে। আমার মাদের ওইখানে এতই পানি হয়েছে, কি বলবো, যে একদম যাওয়া আসা খুব অসম্ভব হয়ে উঠছে। আর এত পোকামাকড়, সাপ খোপ বেরোচ্ছে, কি বলবো। আর আর এদিক দিয়ে আমার রান্নাঘরটা সুন্দর করে গুছানো হয়ে গেল। অনেক বাসন ছিল, বাসনগুলো আমি রেখে গুছিয়ে নিলাম। এদিক দিয়ে যে চামচগুলো সব রেখে দিয়েছি। আর এদিক দিয়ে যে বিছানাটাতে এত ছোট ছোট পিঁপড়ে হয়েছে, কি বলবো। কালকে রাত্রে আমার মেয়ে বিছানায় বসে বিস্কুট খেয়েছিল, তো একটু ওই বিস্কুটের গুঁড়ো পড়ে গেছে, দিয়ে এত পিঁপড়ে হয়েছে। দেখি রোদটা করুক, দিয়ে বিছানা চাদর বালিশ টালিশ সব একবার রোদে বের করে দেবো। উঠোনেতে খুবই নোংরা খুবই পিঁপড়ে হয়েছে। এখন আপাতত ঝেড়ে দিলাম, কেননা চা খাবো। আজকে সকালে উঠেছি এই 6:30টার সময় করে। সকালে উঠে বাসন ধোয়া হলো, পানি ভরা হলো, তারপরে কিছু কাপড় ভিজিয়ে দিলাম। হলো 9:30টার সময় কাচবো, ওগুলো একটু ভিজুক, নাহলে ছাড়বে না। আর এদিক দিয়ে ছেলে মেয়ে আজকে হচ্ছে, আজকে আজ 7 দিনের মতন প্রাইভেটের মাস্টার আসে নাই গো। তো সেই জন্য প্রাইভেট ছুটি আছে, তো ওরা এখনও ঘুমোচ্ছে। সেই জন্য ওই রুমটা তো এখন পরিষ্কার করতে পারবো না, তো আমি চলে এলাম এই রুমটা পরিষ্কার করতে। আর ওই রুমে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে বাইরে তারে মেলে দিতে হবে, কেননা সেগুলো একটু ভিজে ছিল। খাটে টাটে দিয়ে দিয়েছিলাম, তো এগুলোকে বাইরে বার করতে হবে। আর এখনো মুখ ধুইনি, খাওয়া দাওয়া করিনি। তারপরে উঠোনটা ঝাঁট দিতে আছে, ঘর বারান্দা সব ঝাঁট দেবো। ওরা কখন উঠে দেখি, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। ততক্ষণ ঘরগুলো সব গুছিয়ে নিই। ওরা তো এখন ঘুমাচ্ছে, এখন তো আমার সংসার ওই ঘরটার কাজ হবে না। জামা কাপড়গুলো খাটে টাটে দেওয়া ছিল, সব হয়ে গেছে।
এখনও বাচ্চারা ঘুমোচ্ছে, এখনও উঠেনি। তো ওদেরকে একবার সাড়া দিয়ে এলাম যে উঠে পড়ো, কেননা 8টা বেজে গেছে। তো এই দিক দিয়ে ওরা উঠেনি, দেখি কখন উঠে। আর এদিক দিয়ে আমি যে ভাতের চাল নিয়ে নিচ্ছি, কেননা দেরি হয়ে যাচ্ছে, রান্না করতে দেরি হয়ে যাবে। ওরা আবার খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যাবে। আর রান্না যদি দেরি হয়ে যায় আমাকে একদম ভালো লাগে না। আমার মনে হয় সময়ের কাজ সময়ের মতন হলেই ভালো, তাহলে নিজেরা একটু রেস্ট নিতে পারবো। আর দেখি আজকে ছেলেকে মেয়েকে দুজনাকে পড়তে বসাবো, আর আমিও একবার কোরআন শরীফটা পড়ে নেবো আজকে। সেই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি করছি, কেননা আজকে 10:30 11টার মধ্যে দেখি সবাই মিলে পড়তে বসে পড়বো। দিয়ে একবারে জোহরের আজান দিবে তখন উঠবো। তো এই দিক দিয়ে ভাতে চালটা নিয়ে নিলাম দিয়ে এদিক দিয়ে চালটা ধুয়ে আমি ভাতটা চাপিয়ে দিই। চালটা ধুয়ে নিয়ে চলে এলাম কলপারে। আর এদিক দিয়ে ভাতের পানি এইখানটায় রাখি। তো ভাতের পানিটা নিয়ে আমি ভাতটা চাপিয়ে দিই। আর ওই দিক দিয়ে আমি চাও বসিয়ে দিয়েছি। সকাল থেকে চা না খেলে মুড আমার ঠিক হয় না, কেমন শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে, ভালো লাগে না। তো বাচ্চারা উঠছেও না, সেই জন্য আমি খাওয়া দাওয়া করতেও পারছি না। তো ভাতটা চাপিয়ে দিয়ে ওদেরকে উঠিয়ে নিয়ে আসবো। এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম। তো এরপরে মাছ আলু করবো, এখনও মাছ দিয়ে পাঠাইনি, বর মাছ দিয়ে পাঠিয়েছে কাউরির হাতে। তো মাছটা নিয়ে নেবো। আর এদিক দিয়ে আমি আলু পেঁয়াজ সবজি যা করবো সব রেডি করে নিই, ততক্ষণ আসুক, এসে মাছটা নিলে মাছটা ধুয়ে আমি রান্নাটা টপ তাড়াতাড়ি করে নেবো। কেননা আজকে রবিবার, বাচ্চারা বাড়িতে আছে, খাওয়া দাওয়া করবে। তো আজকে আমি বলেছিলাম যে আজকে মাংস পাঠাও মুরগির। তো বর বললো না, বাজারে বড় মাছ এসেছে। তো ছেলেমেয়েরা তো এমনিতে মাছটা মুরগির মাংসটা বেশি পছন্দ করে। আর আমার ছেলে তো সবজি খায় না, একদমই খায় না। মেয়ে খায়, আমি খাই। আর বলেছি শাক আনতে। তো বর্ষাকালে শাক সেরকম আমাকে ভালো লাগে না, কেন বর্ষাকালে খুব নোংরা, সেই জন্য শাকটা খাবো না। তো দেখি ফ্রিজে কি আছে, ফ্রিজে মনে হয় উচ্ছে আছে, আর কিছু নেই গো। তো ঝটপট আমি আলু সবজি যা কাটা সব কেটে নিই। এই যে মাছ চলে এলো, তো মাছটা আমি আজারে দিই। কি মাছ, মনে হয় রুই না আর কাতলা, কি জানি বাবা, আমি এবার রুই কাতলা বুঝতে পারি না, মনে হচ্ছে এটা রুই মাছ। মাথাটা এরকম, মাথা একদম ভালো লাগে না। এই যে কি বাজে করে কেটেছে। পেটিটাকে দুটো করতে হবে, আমার পেটির সাইজটা অনেকই বড়, দুটো পেটি অনেক বড়। তবু এটা ঠিক আছে, তাও আমি দুটো করে নেবো, নাহলে ভেঙে যাবে। আর আমার বাচ্চারা তো পেটি খেতে খুবই পছন্দ করে। আর ওই দিক সবজিগুলোকে আমি সব ম্যাট করে দিয়েছি। এখানে এই যে মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছিলতে হবে, আদা রসুন ছিলবো। এইখানে আছে আলু, আর এর ভেতরে আছে এই যে দেখতে পাচ্ছেন পটল, আর আছে ওল। তো আমি এক কাছে সব বানিয়েছি, এরপর ঝুড়ি নিয়ে আসি, নিয়ে এসে এগুলো এই যে ধুয়ে নেবো। আর এখানে যে একটু আদা একটু রসুন ছিলে নিই। আর একটা জিনিস হয়েছে, রান্নাটা করবোই কি করে, গ্যাস আমি তো গ্যাস এরকম করে জ্বালিয়ে দিয়েছি। আমি মনে করছি ভাতটা হচ্ছে, ততক্ষণ ভাতটা হোক, আমি সবজিগুলো কেটে নিই। দিয়ে এসে দেখছি গ্যাসটা এরকমই রয়েছে। তারপরে দেখছি
ও বাবা, গ্যাস তো শেষ। তো বরকের মধ্যে ফোন করলাম, তো বরকে বললাম একটা গ্যাস দিয়ে যাও। তো দেখি কখন দিয়ে যায়, কারণ যে ভাতের চাল তো আমি ধুয়ে দিয়েছি, তো ভাতটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য তাড়াতাড়ি করছি। আর এদিক দিয়ে যে মাছটা আমি ধুয়ে নিই, সব কিছু সব ঠিকঠাক করে রেডি করে রাখি, গ্যাসটা এলে ঝটপট রান্নাটা করে নেবো। এই যে গ্যাসটা বার করে দিল, আর এই যে আমার বর চলে এসেছে গ্যাস দিতে। এই যে ভর্তি গ্যাস নিয়ে এসেছে, তো গ্যাসটা ঠিক করে দিই। লাইটটা জ্বালাও। এই যেরকম করে দেখে, কেন আমাকে গ্যাস খুব ভয় লাগে। তো ওই যে এবার আমি টুক করে রান্নাটা করে নিই, কখন সব ঠিকঠাক করে রেখেছি। আপনারা এটা নিয়ে চলে যাক। থাক, হাত দিও না। তুমি এখন গ্যাসটা নিয়ে যাবে না? তো আমি এখন রান্নাটা ঝটপট করে নিই। নিচে রান্নাঘরটা টিনের, এত গরম পড়ছে কি বলবো। এই যে আমার হাতে আছে কোটো করবো খেজুর। এটা খুব ছোট, এটা একটু বড় আছে। আমি যে খেজুরটা খেয়ে নিই, তখন রান্নাটা হতে থাক। খুব গরম করছে, একটু পেঁয়াজ লেগেছে। খেজুরটাই না, এদিকে রান্না সব হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে নিলাম, বাইরে বাসন ছিল সব কিছু সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। এরপরে ঘরটা মুছে নিয়ে আমি গোসল করে নেবো। বাচ্চারাও গোসল করে নিয়েছে, নিয়ে ওরা এখন টিভি দেখছে। গোসল করে এলাম, বর গোসল করছে, ছেলে মেয়ে সব গোসল করে নিয়েছে। এরপর ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দেবো। তো এখন বাজে এই 1:30। তো এরপর খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটু রেস্ট নেবো। অনেক সকালে উঠেছি, সকাল থেকে সংসারে অনেক কাজ কাম সব বাগিয়েছি। এইখানে এই যে দেখাচ্ছি, বাসন ধুয়ে নিয়েছি। ওইদিকে ওই যে জামা কাপড় সব মেলে দিয়েছি। আর ওইদিক দিয়ে যে বর গা ধুচ্ছে, দেখানো যায়নি। তো এই যে ইধার দিয়ে গ্যাস সব পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি, কেননা এই যে বাঁশ থেকে এই যে নোংরা পড়ে। সব কিছু বাগিয়ে নিয়েছি, বাসনের ঝুড়িটা নিয়ে এখানে এখন রেখে দেবো। তো এটা খালি ভাত আছে, আর এখানে তো দেখিয়ে দিয়েছি যে বাচ্চাদের লেগে মাছ ভেজে তুলে রেখেছি, কেননা ওরা তরকারির মধ্যে মাছ ভাজা পছন্দ করে না বেশি। এখানে আলু সেদ্ধ, এখানে করলা সেদ্ধ, আর এখানে পটল ভাজা আর মাছ ভাজা। আর এখানে যে লাল লাল করে যে মাছ আলুর ঝোল। তো ক্যামেরায় ঠিক সেরকম লাগছে না, হাঁড়িটা খুব গরম, তো আমি নামাতেও পারছি না। তো এইটা মাছ আলুর ঝোল। তো আজকে রান্না, তো খাওয়া দাওয়া করে আবার বিকেলে ফিরে আসছি। এদিকে যে চা বসিয়ে দিয়েছি, এদিকে যে বিকেলে ঘর বারান্দা সব সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছি। মেঘ এসেছিলো, একটু টিপটাপ বৃষ্টি পড়লো। এদিকে বাইরে যে মেয়ে খেলা করছে। ঘর বারান্দা সব ঝাঁটপাট দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে যে আনলায় জামা কাপড়গুলো সব ছিল, গুছিয়ে দিয়েছি, তখন শেয়ার করা হয়নি। আর এদিক দিয়ে যে রুমগুলো পরিষ্কারই আছে, কিন্তু এই যে বালিশগুলো এই যে দুপুরবেলায় ওর পাপা শুয়েছিল, সেই জন্য ঠিক করা হয়নি। আবার তো এক্ষুনি আর রবিবার ছেলেরা আবার পড়তে বসবে। আর এই ঘরটা তো ঠিক পরিষ্কার ঠিকঠাক রয়েছে। আর এদিক দিয়ে যে চা বসিয়ে দিয়েছি, তো ছেলে মেয়েকে নিয়ে যে খেয়ে নেবো। আর এখন বাজে 6:30 মতন। পাপাকে বলেছি আটা শেষ না হলে 2টো রুটি করতাম, বাচ্চারা খেত। মুড়ি খাবার প্রতিদিন, এটা সেটা কি করব। কালকে চপ মুড়ি তো খাওয়া হয়েছিল, তো
তোর পাপা যদি আনে পরোটা যদি আনে তো রাত্রেবেলা একটু আলু ভাজা করবো, পরোটা খেয়ে নেবো। আর এখন এই যে চা বিস্কুট দিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই যে খেয়ে নেবো। এখন বাজে রাত 10:30, তো এরপর খাওয়া দাওয়া করে নেবো। বাচ্চারা সব টিভি দেখছিল। তো আমার বরকে আমি আনতে বলেছিলাম নান রুটি আর সে লাচ্চা পরোটা মিষ্টি আর তরকারি একটু আছে, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি তরকারি করলাম, আলু আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করলাম, রুটিটা খেতে ভালো লাগবে। তো দেখে নিন কি এনেছে। এইখানে আছে এই যে লাচ্ছা পরোটা একটা, তো 4টে। আর এখানে এই যে নান রুটি আমাদের এখানে পাওয়া যায়, একটা 2, 3, 4, 5টা। আর এখানে যে আছে 4টে রসগোল্লা। তো খাওয়া দাওয়া করে নিই, কেননা রাত হয়ে গেছে, শুতে হবে, সকাল সকাল আবার উঠতে হবে। বাচ্চা আজকে আমি খাওয়া দাওয়া দিয়েই শেষ করে দিচ্ছি ব্লগটা। পরবর্তী ব্লগ আগামীকাল। আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট। আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি কাউকে কোনো জায়গায় ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, টাটা।